স্ত্রীকে কাটা তারের মতন সোজা রাখতে তিনটা কাজ করুন। ডিয়ার ব্রাদার্স, যারা আমরা বিয়ে করেছি, যাদের স্ত্রী আছে, যাদের বাসায় বউ আছে, আমরা কিন্তু সকলেই চাই আমাদের স্ত্রী আমাদের কথা চলুক, আমাদের স্ত্রী আমাদের কথায় উঠুক বসুক, আমাদের আনুগত্য করে তারা চলুক, আমাদের প্রত্যেকটা কথার আনুগত্য তারা করুক, ঠিক কিনা? এটা আমরা চাই। তারপরও মাঝে মধ্যে দেখা যায় মিস্টেক হয়, আমাদের স্ত্রীরা আমাদের কথার অবাধ্য হয়, আমাদের কথা শুনে না, আমাদেরকে ভ্যালু দেয় না, আমাদেরকে মূল্যায়ন দেয় না, আমাদের কথা শুনে না। এজন্য মাঝে মধ্যে স্বামী স্ত্রীর ভিতরে কলহ সৃষ্টি হয়, স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল সৃষ্টি হয়, ঠিক কিনা? এজন্য যদি আমাদের স্ত্রীকে, আমাদের ওয়াইফকে আমাদের আনুগত্যশীল বানাতে হয়, আমাদের কথায় উঠুক বসুক, কাটা তার যেমন সোজা, তার যেমন সোজা থাকে এমন সোজা করে যদি আমাদের স্ত্রীকে রাখতে চাই, কাটা তার মানে এমন নয় যে তার যেমন সোজা হওয়ার ব্যাখ্যা হবে না, তার মানে আপনার স্ত্রী আপনার কথার বাইরে যাবে না, আপনার কথায় উঠবে বসবে, এমনটাকে বলা হয় কাটা তারের মতন সোজা রাখতে। যদি আপনি চান আপনার ওয়াইফকে, আপনার স্ত্রীকে, তাহলে তিনটা কাজ করুন। আপনাদেরকে তিনটা সাজেশন আমি দেব, তিনটা কাজ কন্টিনিউ যদি করতে পারেন, আপনার স্ত্রী আপনার বশ্যতা স্বীকার করবে, আপনার স্ত্রী আপনার কথায় উঠবে বসবে। টিপস নাম্বার 1, আপনি প্রথম যে কাজটা করবেন যুবক ভাইরা, যাদের স্ত্রী আছে, যাদের স্ত্রীরা কথা শোনে, 1 নম্বর যে কাজটা করবেন সেটা হলো আপনার স্ত্রীর হাতে অ্যান্ড্রয়েড ডিভাইস দিবেন না, অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন আপনারা ব্যবহার করতে দেবেন না। বিকজ এই অ্যান্ড্রয়েডের ফলে, এই অ্যান্ড্রয়েড ডিভাইসের ফলে আপনার স্ত্রী মোবাইলে কার সাথে চ্যাটিং করছে, কার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলছে, ইমোতে কার সাথে চ্যাটিং করছে, আপনি তো জানেন না। আপনি পুরুষ মানুষ, সংসারের দায়ভার আপনার উপরে, আপনি কাজের জন্য বাইরে যাচ্ছেন, সকালে চলে যাচ্ছেন কাজের উদ্দেশ্যে, আর বিকালে বা দুপুরে চলে আসছেন। এই লম্বা টাইমের ভিতরে আপনার স্ত্রী কার সাথে কথা বলছে, মোবাইলে কি দেখছে, আল্লাহ ভালো জানে, আপনি তো কিছুই জানেন না। এই সময়ের ভিতরে আপনার স্ত্রী যদি একটা অন্য ছেলের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, অন্য ছেলের সাথে রিলেশনে জড়িয়ে যায়, তখন ওই নারী, আপনার ওই স্ত্রী আপনার কথা শুনবে না, আপনার সাথে রাগান্বিত অবস্থায় থাকবে, আপনার কোনো কথা তার ভালো লাগবে না, ফলে সংসারে গন্ডগোল হবে, অশান্তি সৃষ্টি হবে, আনস্টেবল পরিবেশ তৈরি হবে। এজন্য আপনি আপনার স্ত্রীকে ভালো রাখতে অ্যান্ড্রয়েড ফোন দিবেন না, আর অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করতে দেবেন না, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার স্ত্রী ভালো থাকবে। টিপস নাম্বার 2, 2 নাম্বার টিপস হলো আপনার স্ত্রীকে আপনি প্রতিদিন সময় দিবেন। আমাদের অনেক ভাইরা আছেন, অনেক বাবাজিরা আছেন, স্ত্রীকে সময় দেয় না, ফলে স্ত্রীরা তার স্বামীর কথা শুনতে চায় না, ঠিক কিনা? এজন্য আপনারা আপনাদের স্ত্রীদেরকে সময় দেবেন, প্রতিদিন কমসে কম আধা ঘন্টা 1 ঘন্টা স্পেশাল ভাবে আলাদা সময় দেবেন। তার মনের চাহিদা, মনের চাওয়াগুলো কি, প্রেয়ারগুলো কি, এটা আপনারা শুনবেন, তাদের দাবি পূরণ করার চেষ্টা করবেন। যদি হালালের ভিতরে দাবিটা থাকে, যদি হারামের ভিতরে যায়, আপনি তাকে বোঝাবেন। আপনি যখন প্রতিদিন তাকে সময় দেন না, তখন ওই নারী আপনার থেকে আলাদা হয়ে যায়, তার মাইন্ড সেটআপটা অন্যদিকে চলে যায়, ফলে আপনার স্ত্রী আপনার কথা আর শুনতে চায় না। তাহলে আপনি আজকে থেকে আপনার স্ত্রীকে প্রতিদিন সময় দেবেন, আধা ঘন্টা 1 ঘন্টা করে সময় দেবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে আপনার অধীন করে দেবে। আপনার স্ত্রীকে আপনার অধীনে রাখতে 3 নাম্বার কাজ করবেন। টিপস নাম্বার 3, যে কাজটা করবেন সেটা হলো আপনি আপনার বাসায় যখন মেহমান আসবে, আপনার বন্ধু হোক কি আপনার আত্মীয় হোক কি গ্রামবাসী, পাড়াপড়শি, ভাই ব্রাদার যেই আসুক না কেন, আপনার স্ত্রীকে তাদের সাথে আপনি কথা বলতে দিবেন না। কারণ আমাদের এই সোসাইটিতে, বর্তমান সমাজে আমরা দেখি, যখন স্বামীর বন্ধু আসে বা পাড়াপড়শি কোনো দেওর ভাইটাই আসে, স্ত্রীরা অবাধে একেবারে তাদের সাথে গল্প করে, ঠিক কিনা? এই গল্প করার ফলে কি হয়, গল্প করার ফলে এই নারী, আমার স্ত্রী, তাদের প্রতি আসক্ত হয়ে যায়, তাদের প্রতি তারা আসক্ত হয়ে যায়, যার ফলে আমার স্ত্রী আমার কথা শুনতে চায় না। আপনার বাড়ি গেস্ট যে আসুক না কেন, আপনি তাদেরকে আপ্যায়ন করবেন, সম্মান করবেন,
রেসপেক্ট করবেন, সবই করবেন, কিন্তু সেটা আপনি করবেন। আপনি আপনার স্ত্রীকে দিয়ে করাবেন না, আপনার স্ত্রীকে তাদের সাথে বেশি কথা বলতে দিবেন না, তাহলে আপনার স্ত্রী আপনার কথা শুনবে, আপনার স্ত্রী আপনার হয়ে থাকবে। এই তিনটা টিপস মেনে চলুন, ইনশাআল্লাহ তাআলা আমি কথা দিচ্ছি আপনার স্ত্রী আপনার বাইরে যাবে না, আপনার স্ত্রী আপনার আনুগত্যশীল হবে। আল্লাহ পাক প্রত্যেকের স্ত্রীকে ধার্মিক দিনদার বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন পড়েন।